হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আম্মু এখন বাজারেতে এসেছে, বেশি কিছু আনে নাই আজকে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই যে দুপুরে রান্না করতে বসলাম, কাটা করতে বসলাম, রান্না চলে আসলাম। এখন বাজে দুপুর 12টা। এখন পরে এসে বাঁধাকপিটা কেটে নিব। চুলা গ্যাস থাকে না, অল্প অল্প গ্যাস, তাই আস্তে আস্তে রান্না করতে হয়। তাই আগে এটা বসাই দিয়ে তারপর বাঁধাকপি কাটবো। এই যে চলে আসলাম রান্নাঘরে। এখন খাট্টাটা বসাই দিব, টমেটোর খাট্টাটা বসাই এক চুলা ভাত দিয়ে দিছি। তারপর চলে যাবো বাঁধাকপি কাটতে। আম্মু হলুদ দিয়ে দিচ্ছে, মরিচ, ধনিয়া, টমেটো টমেটো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাবো। এটা হচ্ছে আমাদের মাতোয়াইলের ঐতিহ্য খাবার। আদা রসুন বাটা। এই যে বাঁধাকপি কেটে নিচ্ছি, ভাজি করবো। পুরোটা কাটবো না, অর্ধেকটা ভাজি করে নিব। বেশি রান্না করলে মজা হয় না, তাই অল্প করে রান্না করবো। যে মশলা কষানো, যে টমেটো দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। পানিটা একটু গরম করে নিয়েছি। এখন মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ একটা ছিল ফ্রিজে, ওটা কেটে ছোটো ছোটো করে দিয়ে দিছি। আমরা খাটার ভিতরে মাছ দিয়ে রান্না করি, তো ফ্রিজে মাছ ছিল না, একটা মাছই ছিল, একটা পিস। ওটা কেটে দিয়ে দিলাম। আর এই চুলা বাঁধাকপি সিদ্ধ দিয়ে দিলাম। খাট্টা বাগার দিচ্ছি। এই যে রসুন কুচি দিয়ে, শুধু রসুন কুচি দিয়ে খাট্টাটা বাগার দিব। বাগারে কোনো পেঁয়াজ দিই না আমরা। রসুনটা একটু ছেঁচা দিয়ে নিচ্ছি। রসুন দিয়ে বাগার দিলে খাট্টাটা অনেক গ্রান করে, বিসমিল্লাহ। খাট্টা বাটা দিয়ে দিচ্ছে, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বাঁধাকপি ভাজিটা এখন বাগার দিয়ে নিব। তেল দিয়ে দিলাম। এখন দেবো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ দিলাম, হালকা একটু হলুদ গুঁড়া দিব। তারপর ডিম দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সিদ্ধ করছি, একটু ডিমে দিয়ে দিলাম। তারপর একটু লাল হলে বাঁধাকপিটা দিয়ে যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন কপিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হলে নামাই ফেলবো। এই যে এখন মাছের লেজা ভর্তার জন্য মাছের লেজাগুলো ভেজে নিব। এতে 2 পিস লেজা ছিল। মাছের লেজ কেউ খেতে চায় না, সে আমারে খেতে হয়। তাই লেজাগুলো ভালো করে লাল লাল করে ভেজে, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজা, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভর্তা বানিয়ে নিব। যে কালিজিরা ভর্তা ভেজে নিচ্ছি। যে মরিচ দিয়ে দিলাম, ভাজা মরিচ, লবণ, ভাজা মরিচ একসাথে মিশান দেবো। কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিব। যে ভর্তা বানানো শেষ, এখন মাছের ভর্তাটা বানাবো, এটা শেষ। ভর্তা বানিয়ে নিচ্ছি এখন। কালিজিরা ভর্তা বানানো শেষ, এখন মাছের ভর্তা বানাচ্ছি। মরিচগুলো ভেজে নিচ্ছি। এই যে অনেক কাটা লেজায়, ওগুলো বাঁচতে বাঁচতে অনেক সময় লাগে কাটা। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিবি একটু সরিষার তেল।
যে রান্না শেষ, এখন খেতে বসলাম। মাছের ভর্তা, কালিজিরা ভর্তা, আর হচ্ছে বাঁধাকপি ভাজি ডিম দিয়ে, আর হচ্ছে টমেটো খাট্টা। আগে ভর্তা নিয়ে কালিজিরা ভর্তাটা, ওই তুমি কালিজিরা ভর্তা খাইবা? মাছের ভর্তা আমি কালিজিরা দিয়ে আগে খাই। কালিজিরা দিয়ে খাওয়া শেষ, এখন মাছের ভর্তা নিলাম। অনেক মজা হয়েছে মাছের ভর্তা, অনেক মজা। এখন ভাজি নাও। ডিম দিয়ে ভাজি করছি। ওই খাট্টা নিবা না? খাওয়া শেষ। ভাজি দিয়ে শেষ করলাম। খুব মজা হয়েছে আজকে রান্না, ভাজিও মজা হয়েছে, ভর্তা। এখন খাট্টাটা টেস্ট করে নিই। আমার আম্মু আপনাদের জন্য খুব কষ্ট করে। আপনারা প্লিজ প্লিজ আমার আম্মু চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেন এবং সবার মাঝে ছড়িয়ে দিন প্লিজ। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।